আসসালামু আলাইকুম বন্ধুরা। আল্লাহর মেহেরবানিতে আশা করে আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মা পাগল হযরত বাইজিদ বোস্তামী রাদিয়াল্লাহু তাআলার মাতৃসেবার একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনারা হয়তো অবাকই হবেন। হযরত বাইজিদ বোস্তামী রাদিয়াল্লাহু তাআলা ইরানের বোস্তাম শহরে জন্মগ্রহণ করেন। তার নাম শোনেনি এমন লোক হয়তো খুব কমই আছেন। মায়ের সেবা করে তিনি অনন্য হয়ে আছেন ইতিহাসের পাতায়। হযরত বাইজিদ বোস্তামী রাদিয়াল্লাহু তাআলার মা একদিন শয্যাশয়ী ছিলেন। তখন ছিল শীতকাল, তাই ঘরের দরজা খোলা থাকায় ঠান্ডা বাতাস ভিতরে আসছিল। বাইজিদ বোস্তামী রাদিয়াল্লাহু তাআলার মা তাকে বললেন, হে আমার পুত্র, বাহিরে প্রচুর ঠান্ডা, তাই দরজার একটি কপাট বন্ধ করো, যাতে বাহিরের ঠান্ডা বাতাস ভিতরে আসতে না পারে। মায়ের কথা শুনে বাইজিদ বোস্তামী রাদিয়াল্লাহু তাআলা জানালার কাছে গেলেন সেটি বন্ধ করার জন্য। বাইজিদ বোস্তামী রাদিয়াল্লাহু তাআলা মাকে জিজ্ঞেস করতে ভুলে গেলেন কোন পাশের জানালার কপাট বন্ধ করবে। তাই তিনি মাকে জিজ্ঞেস করার জন্য এসে দেখে মা ঘুমিয়ে পড়েছেন। তখন তিনি মনে করলেন তাকে এখন ডাকলে সে কষ্ট পাবে, তাই তিনি সারা রাত একবার ডান পাশের কপাট বন্ধ করেন, আবার ডান পাশের কপাট খুলে বাম পাশের কপাট বন্ধ করেন। এভাবে সারা রাত করতে থাকেন। মা যখন তাহাজ্জুদের নামাজ পড়তে ওঠেন, এমন অবস্থা দেখে তখন জিজ্ঞেস করেন, বায়েজিদ, তুমি এমন করছো কেন বাবা? বাইজিদ বোস্তামী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আমার মা, আপনি যখন আমাকে জানালার কপাট বন্ধ করতে বললেন, তখন আমি নিশ্চিত হতে পারিনি যে আপনি আমাকে কোন কপাটটি বন্ধ আর কোন কপাটটি খোলা রাখতে বলেছেন, নাকি উভয় কপাট বন্ধ রাখতে বলেছিলেন। তাই যখন আমি আপনাকে জিজ্ঞেস করতে যাব, তখন দেখি যে আপনি ঘুমিয়ে পড়েছেন। তাই আমি আর আপনাকে ঘুম থেকে না জাগিয়ে একবার জানালার ডান কপাট খুলেছি, আর একবার জানালার ডান কপাট বন্ধ করে বাম কপাট খুলেছি। ছেলের মুখে এমন কথা শুনে মা আনন্দে তার বুকে বাইজিদকে জড়িয়ে ধরে আল্লাহর দরবারে দোয়া করে, হে আমার প্রভু, তুমি আমাকে এমন সন্তান দান করেছ, ধন্য আমার জীবন, তার মর্যাদা তোমার বন্ধুদের সারিতে অন্তর্ভুক্ত করো। অন্য একদিন রাতের ঘটনা। হযরত বাইজিদ বোস্তামী রাদিয়াল্লাহু তাআলা পড়াশোনা করছিলেন। তখন তার মা ডেকে বললেন, বাবা বাইজিদ, আমাকে এক গ্লাস পানি দাও, আমার খুব পিপাসা পেয়েছে। তিনি পানি আনতে গিয়ে দেখেন ঘরের মশকে পানি নেই। তাই ঘর থেকে বেরিয়ে পাশের কূপে গেলেন পানি আনতে। কূপ থেকে মশক ভর্তি করে পানি নিয়ে বাসায় এসে দেখলেন মা ঘুমিয়ে পড়েছে। তখনও ছিল শীতকাল। পানির গ্লাস হাতে নিয়ে সারা রাত মায়ের পাশে দাঁড়িয়ে রইলেন সন্তান বাইজিদ। খুব ঠান্ডায় হাত যেন অবশ হয়ে যাচ্ছিল। ফজরের আজানের আগে তাহাজ্জুদের নামাজ পড়তে ওঠেন বাইজিদ রাদিয়াল্লাহু তাআলার মা। তখন দেখেন বাইজিদ রাদিয়াল্লাহু তাআলা তার মাথার পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন। এমন দৃশ্য দেখে প্রশ্ন করলেন, বাবা বাইজিদ, তুমি আমার মাথার পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো কেন? তিনি বললেন, মা, আপনি পানি চাইলে মশকে পানি না থাকায় পাশের কূপ থেকে পানি নিয়ে আসতে দেরি হয়ে যায়। এসে দেখি আপনি ঘুমিয়ে পড়েছেন, তাই আপনার কষ্ট হবে ভেবে ঘুম থেকে জাগানোর চেষ্টা করিনি। আপনি কখন ঘুম থেকে জাগ্রত হয়ে পানির খোঁজ করেন, আর যদি হাতের নাগালে পানি না পান হয়তো কষ্ট পাবেন, এই কথা ভেবে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। বাইজিদ রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে মায়ের আনন্দে বুক ভরে যায়। তাহাজ্জুদের নামাজ পড়ে দু হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, হে আমার আল্লাহ, আমার বাইজিদকে সুলতানুল আরিফিন হিসেবে তোমার বন্ধুদের দপ্তরে অতি মর্যাদার আসন প্রদান করো। সুলতানুল আউলিয়া হযরত বাইজিদ বোস্তামী রাদিয়াল্লাহু তাআলা বলেন,
সেদিন মাতৃহৃদয়ের সে অকপট পান খোলা দোয়া আল্লাহর দরবারে পৌঁছার সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে গিয়েছিল। ফলে আমার বর্তমান এই অবস্থা। কারণ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবার থেকে ফিরত যায় না: মজলুম, মুসাফির আর পিতামাতার দোয়া। হযরত বাইজিদ রাদিয়াল্লাহু তাআলা কঠোর তপস্যার মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার আশায় দুনিয়ার ভোগবিলাস থেকে নিজেকে দূরে রাখতেন। সুফিবাদের মতে এমন সাধনে পারে কোনো মানুষকে সৃষ্টিকর্তার নৈকট্য লাভের কাছাকাছি নিয়ে যেতে। এমনভাবে আল্লাহর কাছে আত্মবিনয় কম মানুষই করার সুযোগ পায়। হযরত বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। রাস্তার দুই পাশে ছিল কাদা পানি ভরা গম ক্ষেত। ক্ষেতের আইল পথে তিনি যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ সামনে থেকে একটি কুকুরকে আসতে দেখলেন। কুকুরকে দেখে তিনি কুকুরের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে গেলেন। রাস্তাটা ছিল খুব সরু, কেবলমাত্র একজনেরই হাঁটার জায়গা ছিল। কুকুরের গায়ের ছোঁয়া লেগে নাপাক হওয়ার ভয়ে হযরত বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা কাপড়ের পান্থবাগ গুছিয়ে নিল। তখন কুকুর বলে উঠল, আপনি কাদায় নামছেন না, আর আমার কাদায় নামার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। হযরত বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার তো নামাজ পড়তে হয় না, কাদায় নাফাকি থাকলে তোমার কোনো ক্ষতিও হবে না। আর আমার জন্য এই কাদা পানি সন্দেহযুক্ত। পানিতে নামলে আমার নামাজে বিঘ্ন সৃষ্টি হতে পারে। তারপর কুকুর বলল, তাহলে আমার গায়ের ছোঁয়া লেগে নাপাক হওয়ার ভয়ে কাপড় গুটলেন কেন? আলামত দেখে তো মনে হয় আপনি আমাকে তুচ্ছ আর নিজেকে অনেক বড় মনে করছেন। তাহলে মনে রাখবেন, আমার বাহিরে শুধু নাফাক, আর আপনার ভিতরে অহংকারের নাফাক লেগেছে। আপনি নিজেকে বড় মনে করছেন, তাই কাদায় নামছেন না। আর আমার দেহের নাফাকির কথা বলছেন, তাহলে মনে রাখবেন, আমার দেহের নাফাকি 7 বার পানি প্রবাহিত করলে পাক হয়ে যাবে। আর আপনার ভিতরে অহংকারের নাফাকি 7 সমুদ্রের পানি দিয়ে দ্রুত করলেও পাক হবে না। এ কথা শুনে হযরত বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিলেন। বললেন, তোমাকে তুচ্ছ মনে করছি না, আমরা দুজনে একই আল্লাহর সৃষ্টি। এখন তোমার বাহির আর আমার ভিতর নাপাক হয়েছে, এসো তাহলে আমরা বন্ধু হই। কুকুর বলল, আপনার সাথে আমার কিসের বন্ধুত্ব? আপনি যেখানে যান আপনাকে সবাই সম্মান করে, আর আমি যেখানে যাই আমাকে সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। এই কথা শুনে তিনি আবারও কাঁদলেন। বললেন, হায় রে, যে ব্যক্তি এখনো কুকুরের বন্ধু হওয়ার যোগ্য হয়নি, সে ব্যক্তি আবার কখন আল্লাহর বন্ধু হওয়ার যোগ্য হবেন? আরেকবার হযরত বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিন গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নতুন পোশাক পরেছিলেন। বাড়ি থেকে বাইর হয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি তার বাড়ির উপর থেকে ভুল করে ময়লা আবর্জনা ও ছাই মাটি নিক্ষেপ করল। এতে হযরত বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলার কাপড় চোপড় ও সমস্ত শরীর ময়লায় ভরে গেল, কিন্তু তার চেহারা সামান্য পরিমাণ মলিন হলো না। কাহারও বিরুদ্ধে অভিযোগও উদিত হলো না। শুধু নিজেকে উদ্ধৃত করে বললেন, হে মন, তুমি তো জাহান্নামেরই যোগ্য। এখন যদি এই ছাই মাটি দ্বারা জাহান্নামের সাথে শান্তি চুক্তি হয়ে যা, তাহলে তো এটা তোমার জন্য সৌভাগ্য। একেই বলে পবিত্র অন্তর। যত অভিযোগ সব নিজের উপর, অন্যর উপর কোনো অভিযোগ নেই। আমরা এই শান্তির সন্ধান পাইনি। হযরত বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলার উল্লেখযোগ্য উপদেশ হলো, একবার তার কাছে প্রশ্ন করা হলো, হুজুর, মানুষ আত্মশুদ্ধির চূড়ান্ত পর্যায়ে কখন পৌঁছাতে পারে? তিনি জবাব দিলেন, যখন মানুষ সৃষ্টি জগৎ থেকে পৃথক হয়ে নির্জনে নিজের দোষ ত্রুটির কথা চিন্তা করে, নিজেকে শুধরে নেয়। তিনি আরও বলেন, এর দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল হয়।
2. হযরত বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলাকে লোকেরা জিজ্ঞেস করে, হুজুর, নামাজের খাঁটি ও আসল পরিচয় কি? তিনি জবাব দিলেন, যার দ্বারা দিদারে ইলাহি হতে পারে সেটাই প্রকৃত নামাজ। তবে তা খুব কঠিন কাজ, কিন্তু মানুষের সাধ্যের বাহিরে নয়। 3. হযরত বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আমি দুনিয়া পরিত্যাগ করে সম্পূর্ণ একাকী অবস্থায় বলতে লাগলাম, হে মাবুদ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তবে তুমি যখন আমার আছো, আমার সব কিছুই আছে। আল্লাহ তাআলার মেহেরবানির ফলে আমার মানসিক অবস্থা ও অনুভূতির পরিবর্তন ঘটল। অনুভব করলাম, যারা আল্লাহর আদেশ পালন করেছে তারা পুরস্কার লাভ করেছে ও পুরস্কারের প্রতি আসক্ত হয়েছে। তবে আমি আমার প্রভু আল্লাহ তাআলা ছাড়া অন্য কিছুতে আসক্ত হইনি। 4. বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ভেবে দেখলাম যে আমার শাস্তি পাওয়ার মূল কারণ কি। দেখা গেল গাফিলতি আর অলস্য ছাড়া আর কিছুই নয়। পরে তিনি বলেন, মানুষের সামান্য গাফিলতি জাহান্নামের কারণ হবে, অতএব সাবধান হও। 5. হযরত বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা বেশি বেশি আল্লাহ তাআলার জিকিরে মগ্ন থাকতেন। তারপরেও বলতেন, ওহে মালিক, সারা জীবন আমি আপনার নাম স্মরণ করেছি একান্ত উদাসীনভাবে। আমি চরম অকৃতজ্ঞ, জানি না আপনার সাথে আমি সাক্ষাতের জন্য বিবেচিত হব কিনা। তিনি মানুষকে বেশি বেশি জিকিরের দিকে তাগিদ দিতেন।